আরও খবর পেপার এবং বাংলা জাগো চ্যানেল থেকে চয়নিকা ব্যানার্জি। কিছুক্ষণ আগে এসআইআর প্রসঙ্গে আপনি বললেন, আমরা দেখলাম যে প্রথম পর্বে আত্মহত্যা, তারপরে আন্দোলন, এখন গণ ইস্তফা। গতকালই আমরা দেখেছি ফারাক্কায় এত হিউজ প্রেশার, বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে যে ধরনের মেসেজ দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত চেঞ্জ করা হচ্ছে, তার জন্য গণ ইস্তফা দেওয়া হলো। আপনারা 5 বার চিঠি লিখে ফেলেছেন ইতিমধ্যেই, কিন্তু এখনো পর্যন্ত কোনো সৎ উত্তর কিংবা সৎ পদক্ষেপ নেওয়া হয়নি। আপনি কি বলবেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে? না, আপনারা এটা দেখেছেন, এমনকি মুখ্যমন্ত্রী নিজে 4 বার চিঠি লিখেছে, তার কোনো সদুত্তর পাইনি। আমরা ডিসেম্বর মাসের 31 তারিখ দিল্লিতে গিয়ে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক করেছি। সেখানে বেসিক যে আমাদের প্রশ্নগুলো ছিল, কোনো প্রশ্নের সদুত্তর আমরা পাইনি, একটা প্রশ্নে তো। এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাকে যখন ইচ্ছা ডেকে পাঠানো, নোটিশ দেওয়া, এটা একমাত্র বাংলায় হচ্ছে। ভারতবর্ষে যেখানে যেখানে এসআইআর হচ্ছে, আমি আপনাদের অনুরোধ করব যে সাংবাদিকদের এটা কর্তব্য মানুষকে অবগত করা। লজিক্যাল ডিসক্রিপেন্সি অনলি ইন বেঙ্গল, আর কোথাও কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো কেস নেই। এই যে সাসপিশন লিস্ট তৈরি করা এবং মানুষকে যখন ইচ্ছা হয়রানি করার জন্য একটা নোটিশ পাঠিয়ে দিলাম, তার নামের একটা বানান ভুল রয়েছে তো আপনার জন্য। আপনার কাছে হয় 2002 এর লিস্ট নেই, নইলে ডিজিটাইজ লিস্ট আপনার কাছে নেই, নইলে বিএলওদের আপনার ট্রেনিং দেননি। অপরিকল্পিতভাবে মানুষকে হয়রান করার জন্য এসআইআর ঘোষণা হয়েছে। এটাই তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। আপনি মাইক নিন, তাহলে যারা আছে শুনতে পাবে এবং সবাই বুঝতে পারবে। আপনি সেবাশ্রয় আজকে চালু করলেন এখানে। গত কয়েকদিন আগে এখানকার যিনি বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি স্বাস্থ্য শিবির করেছেন এবং গত 2-1 দিন ধরে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে এখানকার বেশ কিছু পোস্টার, ব্যানার, হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয়েছে সেবাশ্রয়। সব মিলিয়ে কি বলবেন? না দেখুন, আমি যেটা আপনাদের বললাম যে আমি প্রথমবার অক্টোবরে ফোন পাই। মানুষের অধিকার রয়েছে বলার, আমার একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, এক ডাকে অভিষেক। সেখানে খালি ডায়মন্ড হারবারের লোকজন নয়, বাংলার যে কোনো প্রান্ত থেকে যে কেউ ফোন করতে পারে, যে কোনো সমস্যার কথা তারা জানাতে পারে। নন্দীগ্রামের মানুষ ফোন করে জানিয়েছিল এবং সেটা খবরে আসতে তখন তিনি নভেম্বর মাসে শুরু করেছিলেন। কিন্তু আমি যেটা শুনেছি 2-3 দিন করে আবার বন্ধ করে দেয়, তারপর আবার যে নন্দীগ্রামে সেবাশ্রয়ের পোস্টার, ব্যানার দেখতে পায় আবার চালু করে। তো এটাই বোঝা যাচ্ছে যে লোক যদি আলটিমেটলি সেবাশ্রয়ের মডেলকে এন্ডোর্স করে, তাহলে মানুষ অরিজিনালের পক্ষে থাকবে, ডুপ্লিকেটের পক্ষে কেন থাকবে? যারা সেবাশ্রয় চালু করেছে, আমি এই যেখানে চালু করলাম, আপনারা অনেকে বলতে পারেন যে ভোটের আগে চালু করলো। ভোটের আগে যদি চালু করে বা তৃণমূল এখানে জেতেনি বলে চালু করেছে, তাহলে এরকম 78টা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল হেরেছে। 77টা পেয়েছিল বিজেপি, একটা পেয়েছিল আইএসএফ। তো সেই 78টা কেন্দ্র তো চালু করা হয়নি। কিন্তু মানুষ যদি আমার কাছে দাবি রাখে, আমি সেই দাবিতে সাড়া দিয়ে আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর। তো যারা এইসব হোর্ডিং, ব্যানার, পোস্টার ছিঁড়ছে, এটা তাদের হতাশার বহিঃপ্রকাশ। তারা জানে যে তাদের রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে এবং তারা চায় না 4টে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক। আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রজেক্ট আসে, আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো। সেখানে তারা ব্যানার ছিঁড়ছে, পোস্টার ছিঁড়ছে, হোর্ডিং ছিঁড়ছে। কেন? মানুষকে বঞ্চিত করে রাখা, নিপীড়িত করে রাখা, মানুষ পরিষেবা যাতে না পায়। আপনি এত বড় নেতা হলে, এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আজকে নেই করে 12 বছর, আর আপনি বিজেপিতে গেছেন 2020 সালে। 2020 থেকে 26, 6 বছর, আমি 1 বছর কেটে দিচ্ছি, 5 বছর। 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? 4টে রাস্তা এনেছে, 2টো জলের প্রকল্প এনেছে, 4টে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে। কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে, তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি। ভীমচন্দ্র বারিক বলে একজন ভদ্রলোকের কথা আপনাদের সকলের মনে থাকবে, যাকে কেরালায় ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছিল। তার ডেড বডিটুকু পর্যন্ত আনার সৎসাহস বা সৌজন্যতা এই বিধানসভার বিধায়ক দেখেননি। এটা আপনার কর্তব্য নয়? তৃণমূলের প্রতিনিধিরা তার বাড়িতে গেছে,
তার মৃতদেহকে কেরালা থেকে কলকাতা অবধি নিয়ে এসে নন্দীগ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তৃণমূল করেছে, যদিও তৃণমূল নন্দীগ্রামে যেতেনি। কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন যখনই উঠেছে, তৃণমূল ছাড়া মানুষ আর কাউকে পায়ওনি। এটাই পার্থক্য। যে আজকের মধ্যে 1000 ফর্ম ডিজিটাইজ করতে হবে, আজকের মধ্যে এতগুলো ফর্ম কমপ্লিট করতে হবে, কি করে করবে? তারা তো মানুষ। আপনি কোনো রকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করবেন না, তাদেরকে ট্রেনিং দেবেন না, তাদেরকে রিসোর্স দেবেন না, তারা করবে কোত্থেকে? আপনি 2 বছর ধরে করতেন, কেউ তো বারণ করছে না। আর সাসপিশন লিস্ট বা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট, এই লিস্ট আমরা বলেছি প্রকাশ্যে আনতে হবে। মুখ্যমন্ত্রী নিজে তার চিঠিতেও মেনশন করেছে, তিনি টুইটও করেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যেটাকে আমরা বিজেপির সহচরী বা বিজেপির সহকর্মী বা সহচরী সংস্থা, সহকারী সংস্থা বলে দাবি করছি, তারা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট পাবলিক না করে, জনসমক্ষে না আনে, তাহলে আন্দোলন হবে। আন্দোলন কলকাতাতেও হবে, দিল্লিতেও হবে। কারোর বুকের পাঁটা নিয়ে আটকাবে। কার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে, কেন ইলেকশন কমিশন বিএলওদের বলবে না যে আপনারা লিস্ট পাবলিশ করুন? কেন লিস্ট পাবলিশ করা হবে না? কিসের ভয়? তার কারণ আজকে যে লোকটার নাম রয়েছে, কালকে তার জায়গায় অন্য লোকের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে যদি একটা বিধানসভা থেকে 5000 কেস হয়, আপনি দেখবেন কালকে খোঁজ নেবেন 5000টা হয়ে গেছে 8000, আবার 4 দিন পর দেখবেন 8000টা হয়ে গেছে 3000, 10 দিন পর চেক করবেন দেখবেন 3000 হয়ে গেছে 30000। এই যে ডাইনামিক, আজকে 3000, কালকে 5000, পরশু 8000, তারপরের দিন 10000, হঠাৎ করে 30000। আমি মালদায় গেছি, মালদায় এক একটা বিধানসভা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নম্বর হচ্ছে 90000, 92000। একটা বিধানসভায় 2 লক্ষ ভোটার থাকে না, আপনি সেখানে 90000 বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানে মানুষকে কিভাবে হয়রান করার পরিকল্পনা বা চক্রান্ত। এমনকি বয়স্কদের রেয়াত করছে না, বয়স্কদেরও ছাড়ছে না। 85 বছর বয়স, হুইল চেয়ার নিয়ে আসছে, বলছে নাম কেটে দিলে কোনো সরকারি পরিষেবা পাবেন না, সুবিধা পাবেন না। এই ইস্যু নিয়ে আমরা বিগত দিনেও নির্বাচন কমিশনকে একাধিক প্রশ্ন করেছি, আমরা কোনো সদুত্তর পাইনি। আপনি হিন্দু মুসলমানের কথা বলেন, এখান থেকে প্রায় 8 জন মারা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে। এদের মধ্যে কজন হিন্দু, কজন মুসলমান শুভেন্দু অধিকারীর নলেজে রয়েছে? কাদের কারণে মারা গেছে? যারা এসআইআর করে গলা ফাটিয়েছিল। আজকে এই 8 জন মানুষের মৃত্যুর দায় কার? আপনারা চাইলে আমি নামগুলো পড়ে দিতে পারি, এবং সেখানে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রয়েছে। কিন্তু আমরা তো জাতি ধর্ম থেকে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিই না। যারা হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে দাবি করে, এই 8 জনের মধ্যে 6 জন হিন্দু যারা মারা গেছে, তাদের বাড়িতে কি একবার বিজেপির কোনো প্রতিনিধি গেছে? বিরোধী দল নেতা কারো পাঠিয়েছে? বিজেপির কোনো নেতা গেছে? সুতরাং সেবাশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, সেবাশ্রয় চলবে। এবং আগামী দিন মানুষ যদি চায়, মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে। কারণ বুকের পাঁটা থাকলে আটকে রাখাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।